হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা অর্ধেক রাস্তাতে প্রায় চলেই এসেছি। এখন আমরা লঞ্চে বসে আছি, আমরা নদী পার হব সেই জন্য। আজকের দিনটা ছিল আমার দাদার ছেলে অন্নপ্রাশনের দিন, তো আমাদের যেহেতু যেতে হবে সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর বরমশাই এখন যাবে না, কারণ ওর ডিউটি আছে, তো ডিউটি করে তারপর যাবে। আমি আগের দিন চলে গিয়েছিলাম, কারণ আমার ওখানে অনেক কাজ আছে, তো সেই কাজের দায়িত্বগুলো আমি নিয়েছি। সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এইদিকে দেখো, আমরা যখন নদীর প্রায় মাঝখানে, তখন একটা জাহাজ পারাপার হচ্ছিল। আর জাহাজটা ঠিক আমাদের লঞ্চের একটু দূরেই ছিল, মানে ভীষণ কাছ থেকে আমরা জাহাজটাকে দেখতে পাচ্ছিলাম। অনেকেই দেখছিল, ভিডিও করছিল, মানে খুব ভালো লাগছিল। আমি এত কাছ থেকে কোনোদিনও জাহাজ দেখিনি, তো আজকে দেখলাম, ভীষণ ভালো লাগছিল। আর ভীষণ বড় ছিল জাহাজটা, তো তোমরাও দেখো, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর বাবু এখানে দেখে ভীষণ মজা পাচ্ছিল। আর দেখো কতটা কাছ থেকে গেছে, মানে তোমরা হয়তো ভিডিওতে অতটাও ভালো বুঝতে পারবে না। ভীষণ কাছ থেকে গেছে আর সমস্তটা দেখা যাচ্ছিল। তো এত কাছ থেকে তো আমি কোনোদিনও দেখিনি, তো আজকে দেখলাম। আর লঞ্চটা তো ভীষণ দুলছিল, কারণ জাহাজ গেলে অনেকটা ঢেউ হয়, তো সেই জন্য জাহাজটা কাছ থেকে দেখে যেমন আনন্দও হচ্ছিল, তেমন একটু ভয়ও লাগছিল, কারণ এতটা কাছ থেকে আর লঞ্চটা ভীষণ দুলছিল ঢেউয়ের কারণে, তো সেই জন্য একটু ভয় করছিল। তো যাই হোক, আমরা ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছ আমি আমার বাড়িতেই দাঁড়িয়ে কথা বলছি। তো এখানে দেখো আমার ঠাম্মি বসে আছে, আর ঠাম্মি এখন টিফিন করছে, তো ঠাম্মিকেও একটু তোমাদের দেখিয়ে দিলাম। এখন আর আমি আমার দাদুকে তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার দাদু আর আমাদের মাঝে নেই, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, মনে অনেকটা কষ্ট লাগে, এই বাড়িতে এলেই আমার দাদুর কথা মনে পড়ে, তো কিছু করার নেই। এখন আমরা চলে এসেছি আমার দাদার বাড়িতে, কারণ এখানেই দুপুরের খাওয়া দাওয়াটা করব। ঋত্বিক বাবুকেও স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি, ওর খাওয়াও হয়ে গিয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। এখন দেখো আমি খাওয়া দাওয়া করছিলাম, আর দিদি একটু আমার ঋত্বিক বাবুকে নিয়েছিল। তো তারপর আমি বাড়ি চলে গিয়েছিলাম, একটুখানি রেস্ট নিয়ে আবার চলে এসেছি সন্ধ্যার দিকে। আমাদের বাড়ি থেকে আমার বড় মাদের বাড়ি অনেকটাই দূর, অনেকটা সময় লাগে আসতে, তো সেই জন্যই চলে এসেছি আবার সন্ধ্যার দিকে। এখানে আমার অনেকগুলো কাজ আছে, তোমাদের আগেই বলেছি। তো এখন দেখো একটা ছোট করে সেলিব্রেশন হবে, কারণ আমার দিদি ওর বিবাহ জীবনে 12 বছর পূর্ণ হলো, তো সেটাকেই আমার বৌদি সারপ্রাইজ দিচ্ছে। তো এখন কেক কাটিং হবে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো কেক কাটিংয়ের পর্ব শেষ হওয়ার পর আমি বসে পড়েছি আমার কাজটাকে কমপ্লিট করার জন্য। এখানে আমি কালার করছি। তো এখন আমি বানাচ্ছি একটা আগের ডালা, কারণ কালকে ভাইপোর অন্নপ্রাশন, আর অন্নপ্রাশনে আমরা যেহেতু ব্রাহ্মণ, আমাদের বৃত্তি আছে, তো সেই বৃত্তিতেই লাগবে, তো সেই জন্যেই আমি আগের ডালা বানাতে বসে পড়েছি। আর এখানে দেখো আমার প্রায় বানানো হয়ে গিয়েছে। তো সে কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো এখানে দেখো কালকের অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু কাটাকাটি চলছে, আর এখানে আমার দিদি ফোন ঘাঁটছে।
আজকে আর তেমন কিছু ভিডিও করিনি, আবার পরের দিন ভিডিওটাকে শুরু করেছি। এখন দেখতেই পাচ্ছ এখন ভাইপোর গায়ে হলুদ হবে, তো সেই জন্যই এখন সেই পর্বটাই চলছে। তো এখানে অনেক কিছু নিয়ম আছে, সেগুলোই এখন পালন করা চলছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ আমার বর্মশাইও চলে এসেছে ঋত্বিক বাবুকে কোলে নিয়ে। এখন এই পুচকুটার গায়ে হলুদ হয়ে গিয়েছে, এখন একে স্নান করানো হবে, সেই জন্য নদীতে নিয়ে যাওয়া হবে।